আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে সবাই জেনে থাকেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, ইবাদত বান্দেগীর মাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। রমজান মাসে আমরা কিছু বিষয় নিয়ে রেগুলার আলাপ আলোচনা করে থাকি, যাতে সবাই বাসায় বিশ্রামকালীন অবস্থায় আমাদের আলাপ আলোচনাগুলো দেখে কিছুটা সাধারণ জ্ঞান রাখতে পারেন বিভিন্ন সার্জিক্যাল রোগ সম্পর্কে। আজকে একটি ছোট বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরব। সেটি হচ্ছে ব্রেস্ট বা স্তনের সমস্যা। এটি আমাদের মা বোনদের একটি কমন কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। সো প্রথমে আসা যাক আমাদের যে ব্রেস্টে কিছু কমন প্রবলেম, সেই প্রবলেমগুলা হলে আসলে আমরা কিভাবে বুঝবো এবং কোনটা জটিল সমস্যা এবং কোনগুলা খুব জটিল নয়, কোনগুলোর ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, কোনগুলোর কাছে একটু ধীরে সুস্থে যাওয়া যাবে, সেগুলো আর কি আলোকপাত করব। সো আমাদের কাছে অনেকে কোশ্চেন করেন, আসলে আমাদের আলোচনাটা কোশ্চেন বেসড। সো অনেকে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কোশ্চেন করে থাকেন যে ব্রেস্টে বা স্তনে গাঁট হয়েছে বা ফোলা হয়েছে, আসলে এটি কি এবং এটি মানেই কি ক্যান্সার কিনা। প্রথমত বলে নেওয়া যাক, গাঁট বা কোনো টিউমার বা কোনো ফোলা ব্রেস্টে হলে অবশ্যই এক্ষেত্রে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো গাঁট হলে সেটি থেকে অনেক সময় একটি খারাপ রোগের দিকে টার্ন করতে পারে বা নিতে পারে। এর মানে যে সব গাঁটই খারাপ সেটি নয়, কারণ অনেক ধরনের বিনাইন টিউমার আছে ব্রেস্টের, বা সেগুলো আমরা যেটা বলি ফাইব্রয়েডেনোমা কমন, এবং যেগুলা এই ফাইব্রয়েডেনোমা গুলার ক্ষেত্রে ভয়ের কিছু নাই, এগুলা সাধারণ টিউমার এবং এগুলো আসলে কোনো ক্ষতি করে না। এগুলোকে আমরা ব্রেস্ট মাউস বলে থাকি, কারণ এগুলা ব্রেস্টের ভিতর মোবাইল থেকে মুভ করে। তবে অনেক সময় অনেক গাঁট আছে বা ফোলা আছে বা টিউমার আছে যেগুলো আসলে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে বা পরিবর্তন হতে পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সো টিউমার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি বিনাইন বা নর্মাল টিউমার হতে পারে এবং এটি ক্যান্সার নাও হতে পারে। সো সোজা কথায় দাঁড়াচ্ছে, সব টিউমার বা গাঁট মানেই ক্যান্সার নয়, তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন।